যখনই আমরা মহাদেব শিবের ছবি বা মূর্তি দেখি, একটা জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তার গলায় পেঁচানো সাপ। কিন্তু কখনো ভেবেছেন কি, শিবের মতন ভয়ঙ্কর অথচ শান্ত দেবতার গলায় সাপ কেন থাকবে? এটা কি শুধু অলংকার, নাকি এর ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের গোপন রহস্য? আজ আমরা খুঁজে বের করব তারই সেই উত্তর। শিবের গলায় থাকা সাপটির নাম বাসুকী নাগ। শিবপুরাণে বলা হয়েছে, যখন দেবতা ও অসুরের সমুদ্র মন্থন শুরু করে, তখন সমুদ্র থেকে উঠে আসে বহু মূল্যবান রত্ন, দেবী লক্ষ্মী, এমনকি অমৃত। কিন্তু সেই সঙ্গে বের হয় এক ভয়ঙ্কর কালকূট বিষ, যা একই মুহূর্তে সমস্ত সৃষ্টি ধ্বংস করে দিতে পারত। দেবতা অসুর সবাই আতঙ্কিত। তখন মহাদেব এগিয়ে আসেন। তিনি সেই বিষ নিজের গলায় ধারণ করেন, যাতে বিশ্ব রক্ষা পায়। সেই সময় বাসুকী নাগ, যে সমুদ্র মন্থনের দড়ি হিসাবে ব্যবহৃত হয়েছিলেন, শিবের সঙ্গী হয়ে তার গলায় স্থান নেয়। তখন থেকেই সাপ হয়ে ওঠে শিবের অবিচ্ছেদ্য প্রতীক। কিন্তু সাপ কেন এত গুরুত্বপূর্ণ প্রতীক? শিবের গলায় সাপ আসলে কয়েকটি গভীর শিক্ষা দেয় আমাদের। ভয়কে জয়। যেমন শিব মৃত্যুঘাতী বিষকেও ভয় পাননি। আমরাও জীবনে ভয়কে আলিঙ্গন করলে তবেই এগোতে পারবো। সময়। সাপ তার খোলস ছাড়ে, এটাই সময়ের প্রতীক। পুরনোকে ছেড়ে নতুন জন্ম নেওয়া। কুণ্ডলিনী শক্তি। যোগশাস্ত্রে বলা হয়, আমাদের ভেতরে লুকিয়ে আছে সাপের মতন কুণ্ডলিনী শক্তি। শিব সেই শক্তির জাগরণের প্রতীক। জীবন মৃত্যু চক্র। সাপ হলো পুনর্জন্মের প্রতীক। যেমন সাপ খোলস পাল্টায়, তেমনি জীবন ও জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। তাহলে বোঝাই যাচ্ছে, শিবের গলার সাপ কোনো অলংকার নয়। এটা হলো ভয়কে জয়, সময়, কুণ্ডলিনী শক্তি আর জন্ম মৃত্যু চক্রের প্রতীক। মহাদেব আমাদের শেখান, যদি আমরা ভয়কে বশে আনতে পারি, তবে আমরাও মুক্তির পথে এগোতে পারব। আপনার মতে শিবের গলার সাপ কিসের প্রতীক? ভয়কে জয়, সময়, নাকি কুণ্ডলিনী শক্তি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন পুরাণের কথা জানতে।